বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগে ঈশ্বরদীর রূপপুরে বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে রূপপুর ফটো মার্কেটে সভার প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু বলেন, ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিব বিএনপির সাইনবোর্ডে ব্যবহার করে ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে চাঁদাবাজি, দখলবাজি ও কমিটি বেচাকেনার মতো সংগঠন বিরোধী কাজ করছেন। যারা একসময় আওয়ামী লীগের হয়ে নানা অপকর্ম করেছে তারা এখন হাবিবের ছত্রছায়ায় বিএনপিতে ঢুকে সংগঠনের ক্ষতিগ্রস্ত করছে। আমি জাকারিয়া পিন্টু, সংগঠনের ক্ষতি করে কেউ পার পাবে না। সভায় সভাপতিত্ব করেন রেলওয়ের শ্রমিক দলের সাবেক কেন্দ্রীয় নেতা আহসান হাবিব। বক্তব্য রাখেন বিএনপির নেতা ফজলুর রহমান, হুমায়ুন কবির দুলাল, অ্যাডভোকেট শামসুজ্জোহা জামি সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। হাবিবুর রহমান হাবিব বিএনপিতে আসছে আওয়ামী লীগ থেকে। আমি জাকারিয়া পিন্টু স্কুল জীবন থেকে আমার এই বিএনপির মধ্যে দিয়ে জন্ম। আমি এই দল ছাত্র দলের থেকে আজ মূল দলের আসছি। আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। তার তো দলের প্রতি দরদ নেই। সে চাঁদাবাজি করে বিএনপির ভোট ধ্বংস হলেও কি, না হলেই কি, কিন্তু আমার তো লাগে জনগণের কাছে জবাবদিহিতা তো আমাদেরকে বলতে হয়, করতে হয়, এবং আগামী দিনে ভোট চাইতে যাব আমরা। তাই এই দল ক্ষতিগ্রস্ত হলে তো আমি বসে থাকতে পারি না একজন জিয়া সৈনিক হিসাবে। তারই প্রতিবাদ স্বরূপ আজকের এই মিটিং। এবং সেই দুর্নীতিবাদ, চাঁদাখোর এবং অসৎ যে কমিটি বিক্রি করে, শুধু তাই না, সে নেতা কর্মীদের জুনিয়রদের পর্যন্ত বলে যে তুমি যা করো করো, অর্ধেক আমার। এই ক্যারেক্টারের যে নেতা, তার মুখে কিভাবে উচ্চারণ হয় চাঁদার কথা, কারণ সে ওই পথের মানুষ, তাই সবাইকে তাই ভাবে। তারই প্রতিবাদে এই মিটিং। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা খেয়াল করেছেন 5 তারিখের পরে আওয়ামী লীগের সময় যারা ছাত্রলীগ যুবলীগ করেছে, হাবিব সাহেব যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, তার সঙ্গে যারা পলিটিক্স করেছে, তাদের ভাই ভাইতে গত সরকারের সময় যত কুকাম করছে, তারা আজকে সব হাবিব ভাইয়ের শেল্টারে। এবং কোনো প্রশ্ন করলে বলে আমার লোক। সে স্পষ্টত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। এবং আমি জাকারিয়া পিন্টু, আমার এক বিন্দু রক্ত থাকতে সেটা মেনে নেব না। এটাই আমার কঠিন বার্তা। ধন্যবাদ।